অপসংস্কৃতির আগ্রাসন রোধ করে একটি সুস্থ ও মানবিক সমাজ নির্মাণের লক্ষ্যে সংস্কৃতি চর্চার মাধ্যমে নবজাগরণ সৃষ্টির আহ্বান জানিয়েছে মাটি সাংস্কৃতিক গোষ্ঠী। গতকাল সন্ধ্যায় যশোর শহরের প্রাচ্য একাডেমির ওবায়দুল বারী হলে সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সংস্কৃতি চর্চার হাত ধরে আসুক নবজাগরণ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিজবুত তৌহিদের খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ। সভাপতিত্ব করেন মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর জেলা সভাপতি ফিরোজ মেহেদী এবং সঞ্চালনা করেন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন। এ সময় উপস্থিত ছিলেন লেখক, অ্যাক্টিভিস্ট ও প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজির খান, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর পরিচালক মেজবাউল ইসলাম, বিশিষ্ট গীতিকার আশরাফ হোসেন, অগ্নিবীণা সঙ্গীত একাডেমির সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ এবং একতা সঙ্গীত একাডেমির পরিচালক সোহেল আহমেদ প্রমুখ। প্রবন্ধ উপস্থাপনায় তানভীর আহমেদ বলেন, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে একটি গোষ্ঠী গান বাজনা, শিল্প সাহিত্য সহ সব ধরনের সৃজনশীল চর্চাকে হারাম ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। অথচ ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা সত্য, সুন্দর ও মানব কল্যাণে নিবেদিত যে কোনো কিছুতে উৎসাহিত করে। কেবল অশ্লীলতা, উগ্রবাদ ও অন্যায় প্রবণতাই বর্জনীয়। তিনি আরও বলেন, সংস্কৃতি শুধু বিনোদন মাধ্যম নয়, এটি জাতি গঠনের শক্তিশালী হাতিয়ার। বর্তমানে ধর্মহীন, বাণিজ্যিক ও কুরুচিপূর্ণ সংস্কৃতি আগ্রাসনে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে, নৈতিক অবক্ষয় ভয়াবহ আকার ধারণ করছে। এই সংকট থেকে উত্তরণের জন্য তৌহিদভিত্তিক গণমুখী ও মানবিক সংস্কৃতির ধারা গড়ে তুলতে হবে, যে সংস্কৃতি মানুষকে সত্য, ন্যায়, সাম্য ও ঐক্যের পথে অনুপ্রাণিত করবে এবং জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা, অপরাজনীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করবে। আলোচনা সভা শেষে দেশত্ববোধক ও গণজাগরণমূলক গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে একটি সুস্থ সাংস্কৃতিক ধারা প্রতিষ্ঠার আহ্বান জানান।